আসসালামু আলাইকুম। বাংলা টেলিভিশন নিউজে আপনাদের সকলকে স্বাগতম। আজ 26শে ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার। আজকের প্রধান নিউজগুলো আলোচনা করা হলো। প্রথমে শিরোনাম। 5 মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী। হিলি সীমান্তে যুবকের আটকের 7 ঘন্টা পর ফেরত দিল বিসিএফ। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূতি। 21শে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন মোস্তাকুর রহমান। 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন বাগেরহাটের খান আকবর। ফেনীতে 2টি মালবাহী ট্রাকের সংঘর্ষ, 1 জন আহত। মির্জা আব্বাসকে সভাপতি করে নদী খাল খনন, জলাধার খনন ও পূর্ণ খনন সেল গঠন। শিগগিরই পুলিশের 10,000 কনস্টেবল নিয়োগ দেওয়া হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আয়কর রিটার্ন জমার সময় বাড়ল মার্চ পর্যন্ত। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন শুনুন বিস্তারিত। 24শে জুলাই আগস্টে ছাত্র জনতা আন্দোলনের সময় 4টি হত্যা মামলা সহ 5টি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট। দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে এক যুবককে আটক করেছে, 7 ঘন্টা পর ফেরত দিয়েছে বিসিএফ। বুধবার 25শে ফেব্রুয়ারি রাতে বিসিএফ ও বিজিবি বৈঠক শেষে হিলি সীমান্ত স্টেশনে এলাকা দিয়ে ওই যুবককে হস্তান্তর করেছে বিসিএফ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার 26শে ফেব্রুয়ারি দুপুর 12টা 4 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে 455 কিলোমিটার উত্তর-পশ্চিম ভারতে সিকিমে এর উৎপত্তি হয়েছে বলে জানা যায়। জাতীয় জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় গৌরবোজ্জ্বল অবদান রেখেছে তাদের দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21শে পদক 2026 প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ ব্যাংকের 14তম নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার 26 ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ ব্যাংকে আসলে উচ্চ পদস্থ কর্মকর্তাগণ তাকে স্বাগত জানায়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ে মানবতা বিরোধী অপরাধের মামলা অমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি বাগেরহাটের খান আকবরকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। ফেনীতে 2টি মালবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়েছে, এ ঘটনায় 1 জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার 26শে ফেব্রুয়ারি ভোরে ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কে মহিপাল এলাকায় চৌধুরী বাজারে পয়েন্টে এ দুর্ঘটনাটি ঘটে। দেশের নদী, খাল ও জলাশয় খনন এবং পূর্ণ খননের কর্মসূচি গ্রহণের লক্ষ্যে একটি সেল গঠন করেছে সরকার। পুলিশ সার্জেন্টের 180টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে। এছাড়াও শীঘ্রই 10,000 কনস্টেবলও নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 2025-26 অর্থবছরে ব্যক্তিগত করদাতাকে রিটার্ন জমা দেওয়ার সময় 1 মাস বাড়িয়েছে, আগামী 31শে মার্চ পর্যন্ত নির্ধারিত করা হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো সময় বাড়ল। এর আগেও 3 দফা 1 মাস করে সময় বাড়ানো হয়েছে। দেবীগঞ্জে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া কেন্দ্র করে জামাত কর্মীকে পরিকল্পিতভাবে তার আলু খেতে পানি ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেখুন বিস্তারিত। আজকের নিউজ এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।